গ্রহ প্রতিকারে ধাতুর কোনো বিকল্প নেই। এই নিয়ে আলোচনায় আমি অরূপ লেবি আপনাদের সঙ্গে। আমরা সবাই জানি যে গ্রহ প্রতিকারের অনেক রকমের উপায় আছে। আপনি রত্ন, ধাতু, মূল এসব প্রতিকার যাই করুন, তার সঙ্গে আপনাকে সর্বশ্রেষ্ঠ প্রতিকার ঈশ্বরের স্মরণ, গুরুনাম জপ, গ্রহের তার বীজমন্ত্র জপ বা কোনো নাম জপ, স্তোত্রম পাঠ বা মেডিটেশনের সঙ্গে যুক্ত থাকা। তা করে আপনি যদি রত্ন পড়েন, উপরত্ন পড়েন, ধাতু পড়েন, তাহলে আপনি তার একটা ভালো শুভফল পাবেন। এখন আমরা যারা আম জনতা, যারা ধাতুকে নিয়েও প্রতিকার নিয়ে ভাবেন, তাদের জন্য আজকের এই ভিডিও ভীষণ ভীষণ কার্যকারী এবং উপকারী বলে আমি মনে করি। দেখুন, ধাতুর কোনো বিকল্প নেই বলেছি কেন না, রত্নের যদি প্রতিকার করেন, রত্নের বিকল্প আছে। আপনার শনি নিচস্থ, আপনি নীলা পরবেন, আপনি মধ্যবিত্ত পরিবারের মানুষ, তাহলে আপনি যে কোয়ালিটির নীলা পরবেন তার থেকে যিনি দামি, যিনি ধনী ব্যক্তি, তিনি আরও দামি পরবেন। এভাবে তার থেকে ধনীর ধনী অমিতাভ বচ্চন যে নীলা পরে আছেন, নিশ্চয়ই সেটা আম জনতার থেকে অনেকটাই বেশি মূল্যের। আবার ধরুন, যদি আম্বানি, তারা যদি এই ধরনের যারা পৃথিবীতে ধনীর 1 থেকে 10-এর মধ্যে তালিকায় আছে, তো তারা আরও দামি কিছু রত্নও ধারণ করতে পারেন, অর্থাৎ রত্নের বিকল্প আছে। আবার মহারত্ন না পারলে তার সাবস্টিটিউট উপরত্ন আছে, কিন্তু মেটাল বা ধাতুর কোনো বিকল্প নেই। এই মেটাল কীরকম জিনিস জানেন? ধরুন, আপনি আপনার পরিবারে আপনার মেয়ের বা আপনার স্ত্রীর শরীর দুর্বল, রক্ত পরীক্ষা করে দেখা গেল যে হিমোগ্লোবিন কম, রক্তহীনতা, 10-এর নিচে হিমোগ্লোবিন। ডাক্তারবাবু লিখে দিলেন ডেক্সোরেঞ্জ বা হেম্পার এক্সটি ট্যাবলেট। আর একজন হতদরিদ্র মানুষ, তিনি সকালবেলা একটি ঠাকা নিয়ে, পালি নিয়ে, তাতে একটু খাড়া শাক, একটু পাট শাক, একটু লাল নোটে, এই আলু থালু বলি না, 5 মিশালি শাক তিনি রোজ খাচ্ছেন, তার কিন্তু এই হিমোগ্লোবিন শর্ট হয় না, রক্তহীনতার সমস্যা তার হয় না। তাহলে এই ডেক্সোরেঞ্জ যেমন একটা মেডিসিন, তাহলে গাছের পাতা, শাকপালা যেটা কুলেখাড়া, সেটাও একটা মেডিসিন। ডেক্সোরেঞ্জ অনেক মূল্যের, এর দাম কিছুই নেই, বাজারে কিনলে অল্প পয়সা, নিজেদের ঘরে গ্রামে হলে তাহলে তো নিজেরা শুধু তুলতে পারলে হলো। এই মেটাল হচ্ছে এই কুলেখাড়া শাক, আর রত্ন হচ্ছে ডেক্সোরেঞ্জ হেম্পার এক্সটি, রক্তপ্রবাল জ্যোতিষশাস্ত্র মতে। তাহলে জ্যোতিষশাস্ত্র মতে হিমোগ্লোবিন কম, মঙ্গল নিচস্থ, মাঙ্গলিক, তাহলে মঙ্গলের জন্য রক্তপ্রবাল ধারণ করুন। ধাতু হিসাবে তামা ধারণ করুন। এই তাম্র বা তামা মঙ্গলের ধাতু, এর কোনো বিকল্প নেই। যারা মঙ্গল নিচস্থতা বোঝেন না, যারা জ্যোতিষ মানেন না, বা যাদের ঠিকুঞ্জি কুষ্টি কিছুই নেই, তাদের যদি গ্যাস অম্বলের সমস্যা বারবার হয়, হয় কোষ্ঠকাঠিন্য কিংবা লুজ টুল বারবার হয়, এটি মঙ্গলের নিচস্থতার একটি সবথেকে সেরা লক্ষণ। তাহলে আপনি তামার একটা রিং অনামিকাতে পরতে পারেন। কত না, তামা 5 থেকে 5 গ্রামের একটা রিং পরার বিধান আছে। এবার আপনি 5 থেকে 7 গ্রামের রিং ব্যবহার করতে পারেন। এই ধাতু, তামা ধাতুটা তাহলে মঙ্গলের জন্য। শেষে আমি বলবো ধাতুকে কীভাবে ব্যবহার করলে আমরা আরও বেশি ফল পাবো। তাহলে তামা ধাতুটি মঙ্গলের জন্য। এবার মঙ্গল গ্রহ থেকে আমরা চলে যাচ্ছি বৃহস্পতি। বৃহস্পতি নিচস্থ হলে, বৃহস্পতি আমাদের দেবগুরু, আমাদের গুরুবল, আমাদের শুভ কিছু সহজে আসা, এটা আমাদের বৃহস্পতি। বৃহস্পতি নিচস্থ হলে বৃহস্পতির যে মেটাল বা ধাতু, তা হচ্ছে পিতল। এই পিতলের মধ্যে জল তত্ত্ব, অগ্নি তত্ত্ব দুটো আছে সমাহিত। পিতলের রং আমাদের বৃহস্পতির রং, পিত রঙের সঙ্গে মেলে। এই পিতল বৃহস্পতির ধাতু।
তাহলে বৃহস্পতির জন্য আপনি পিতল ব্যবহার করতে পারবেন। আমি শেষে এটাও বলবো এরপরেই যে একসঙ্গে 2-3টে গ্রহ হলে আমরা কীভাবে দ্বিলোহ বা ত্রিলোহ তৈরি করতে পারবো। তাহলে বৃহস্পতির পিতল, অনেকে স্বর্ণের কথা বলেন, কিন্তু পিতল প্রধান ধাতু। তাহলে বৃহস্পতি হলো, মঙ্গল হলো, রবি না, রবি আমাদের সূর্য, এর দীপ্তি, এর উজ্জ্বল সর্বশ্রেষ্ঠ দীপ্তময়। তাহলে এর স্বর্ণের মতো উজ্জ্বল, সোনা বা স্বর্ণ, গোল্ড রবির ধাতু। যাদের রবি নিচস্থ, যারা সম্মান যশ কর্ম করেও পাচ্ছেন না, কোনো সাকসেস এক চান্সে হচ্ছে না, তাদের জন্য রবির জন্য সূর্য প্রণামের সঙ্গে আপনি স্বর্ণের একটা রিং ধারণ করতে পারেন বা সোনা ধারণ করতে পারেন। শনি, শনি আমাদের নিচস্থ হলে আমরা আর্থিক সমস্যা, টেনশন সমস্যা, বারবার রোগ ব্যাধি, হাত পা শিরাপেশি নার্ভের ব্যথা যন্ত্রণা, টাকা পয়সা ধার দেনা, ঋণে গ্রস্ত হয়ে পড়ি, এগুলো শনির লক্ষণ। তাহলে শনিদেবের সন্তুষ্টির জন্য যেমন পশু পাখি সবাইকে একটু খাবার, একটু জব ধ্যান, একটু শরণাগত, সৎ পথে চলার চেষ্টা, সততার মধ্যে চলার চেষ্টা করা উচিত। দক্ষিণাকালীর নাম জপ করতে পারেন, শনিদেবের নাম জপ করতে পারেন, সঙ্গে সীসা ধারণ করতে পারেন। এই সীসা শনির ধাতু। এরপর আমরা শনি থেকে চলে যাচ্ছি রাহুতে। রাহু আমাদের যদি খারাপ হয়, আমাদের অহেতুক রাগ সৃষ্টি হয়, হঠাৎ একটা আনাড়িপনা হয়, এমনকি জিনিসপত্র ভেঙে দেয় যারা, তাদের মধ্যে রাহু খুবই নিচস্থ এবং রিস্কযুক্ত। সকল ঘরে বাইরে সবার সঙ্গে একটা অ্যাডজাস্টমেন্ট কম হয়, ঝগড়াঝাঁটি, অশান্তির মধ্যে আমরা পড়ি, বারবার আঘাতযোগ, বারবার হাড়ে আঘাত, এটি রাহুর নিচস্থতার আরেকটি লক্ষণ। তারা লোহের একটা রিং মিডিল ফিঙ্গারে পড়লে অবশ্যই ভালো ফল পাবেন। তাহলে রাহুর ধাতু লৌহ। আমি আগের ভিডিওতে লৌহ দৃঢ় সংকল্প হওয়ার জন্য একটা মেডিটেশনের জন্য এই লোহর রিংকে নিয়ে বলেছিলাম যে রাহু ভালো হলে তবে আমরা হিমালয় জয় করার মতো উদ্দীপনা পাই, মানসিক শক্তি পাই। তাহলে রাহু নিচস্থ হলে তার বিপরীত হয়। এর ধাতু লৌহ। কেতু, হঠাৎ বাধা, হঠাৎ ঝামেলা, কোনো ইনফেকশনজনিত সমস্যায় বারবার ভোগা, যাদের প্রায় উত্থান পতন দেখার মতো জীবনে, কোমরের যন্ত্রণা বা কোমর থেকে পায়ে বা কোমরের এই পয়েন্টে পিছনে যন্ত্রণা হওয়া, এটি কেতুর নিচস্থতার একটি লক্ষণ। এহেন লক্ষণ থাকলে অবশ্যই আপনি কেতুর রত্ন, ক্যাটসাই আমরা সবাই জানি, কেতুর মেটাল ধাতু স্টিল, স্টিল যদি আপনি ব্যবহার করেন, কেতু গ্রহ খুব দ্রুত আপনাকে শুভ ফল দেন। এবারে আমরা চলে যাব শুক্র। শুক্রের জন্য অনেকেই চাঁদি বা রূপো বা সিলভারের কথা বলেন, কিন্তু শুক্রের মূল ধাতু প্ল্যাটিনাম, যা সাধারণ মানুষের ধরা ছোঁয়ার অনেক বাইরে। যাদের সামর্থ্য আছে শুক্র নিচস্থ, শুক্র নিচস্থ হলে কি হয় না, শুক্র নিচস্থ হলে আমাদের উদ্দীপনা কম হয়, খিটখিটে মেজাজ হয়, কোনো রকম কিছু ভালো লাগে না, সেক্সুয়াল ডিপার্টমেন্টের সমস্যা হয়, গাইনিক প্রবলেম হয়, তাহলে এবং কারো প্রস্রাবের সমস্যা হয়, সুগার আদির সমস্যা হয়, শরীরে কিডনি গল ব্লাডারে স্টোন জমা হয়, প্রেম প্রীতি ভালোবাসায় বিচ্ছেদ হয়, জটিলতা হয়, আপনার প্রেম ভালোবাসার নেবার লোক থাকে না। এহেন পরিস্থিতি শুক্রর নিচস্থতা হলে হয়। তাহলে শুক্রের নিচস্থতা হলে প্ল্যাটিনাম ধাতু সাধ্যে থাকলে অবশ্যই ধারণ করবেন। নচেত একটি উপায়, তা হচ্ছে একদম পিওর চাঁদি অর্থাৎ পিওর রূপো, যেটাকে 24 ক্যারেটের যে রূপো, যাতে খাদ থাকবে না, সেহেন রূপোর যদি একটা রিং আপনারা এই অঙ্গুষ্ঠাতে ধারণ করেন, তাতে শুক্র গ্রহের শুভ ফল পাবেন। এহেন বিধান দেওয়া আছে। বুধ, যা আমাদের ব্যবসার অধিপতি বলি, আমাদের বুদ্ধিমত্তার অধিপতি বলি, তাহলে বুধ গ্রহ নিচস্থলে ব্যবসায়ীদের ব্যবসা ডাউন হয়, ছাত্রছাত্রীদের স্মৃতিশক্তি কম হয়, অসুস্থ মানুষ যারা তাদের হার্টের সমস্যা হয়, শরীরে অক্সিজেন কম হয়, সবসময় ভয় ভীতি, কেউ ভূতের ভয় করেন তো কেউ মৃত্যু ভয় করেন। এহেন
সমস্যা যদি দেখা দেয় কারো, তাহলে সেক্ষেত্রে বুধ গ্রহ নিচস্থ। বুধের ধাতু স্বর্ণ, অভাবে রৌপ্যের বিধান দেওয়া আছে। তাহলে বন্ধুরা, আমি মঙ্গল বলেছি, রাহু কেতু বললাম, শুক্র বললাম, এবারে চন্দ্র। চন্দ্র আমাদের মনের অধিপতি। চন্দ্র শীতল, চন্দ্র আমাদের জলাধিপতি। চন্দ্র নিচস্থলে আমাদের সহজে ঠান্ডা লাগে, কফ সর্দি, প্রায় ঠান্ডা লাগা, এটা যেমন হয়। মন উতলা হয়, মন চঞ্চল হয়, নিজের মন নিজের কাছে থাকে না, সবসময় ঘরে বাইরে দুমুখ ভাব একটা হয়ে যায়, এবং আমাদের গ্লেজ কম হয়। স্কিন, মন, শরীরের একটা মানে গ্লেজ, জ্যোতি কম হয়। এহেন যদি হয়, আপনি চন্দ্রের জন্য রূপো, সিলভার বা চাঁদি ধারণ করতে পারেন। এই রূপো ঠান্ডা ধাতু এবং এর মধ্যে ঔষধি গুণ প্রচুর পরিমাণে আছে। রূপো ধারণ করলে আমাদের সহজেই ঠান্ডা লাগা ধাপটা কমে যায়। রূপো ধারণ করলে আমাদের অনেক ঠান্ডা জনিত রোগ ব্যাধিও হাত থেকে আমরা নিষ্কৃতি পেতে পারি। তাহলে চন্দ্রের ধাতু রূপো খুবই শুভ ধাতু। এই চন্দ্রের জন্য আমাদের মন এবং শরীরের তরল পদার্থকে কন্ট্রোল করে, আমাদের জ্যোতির বিকাশ হয়, মুখে শরীরে একটা গ্লেজ বর্ধিত হয়। চন্দ্র নিচস্থ হলে যেটা ফিকে হয়ে যায়, আপনি রূপো ধাতু ব্যবহার করলে তার থেকে আপনি সুফল পাবেন। এই গেল আমাদের মোটামুটি সমস্ত ধাতুর। কিন্তু এবার দেখা যাচ্ছে যে আপনার বৃহস্পতি রাহু দুটো একসঙ্গে খারাপ। ছকে বৃহস্পতি রাহু থাকলে আমরা গুরুচণ্ডালী দোষ বলি। তাহলে এই বৃহস্পতি এবং রাহু যদি নিচস্থ হয়, পিতল এবং লোহ একসঙ্গে একটা রিং করে তর্জনীতে ধারণ করলে দুই গ্রহের একটা শান্তি হয়। আপনার রবিও খারাপ, মঙ্গলও খারাপ, হয়তো চন্দ্রও খারাপ, কিংবা বুধ খারাপ, তিনটি গ্রহ একসঙ্গে এহেন যদি হয়, তাহলে আপনি সোনা, তামা, রূপো, এই তিন যে মেটাল বা ধাতু, তাকে ধরুন 5 গ্রাম 5 গ্রাম কি 3 গ্রাম 3 গ্রাম 3 গ্রাম মিলিয়ে অনামিকাতে একটি রিং ধারণ করে যদি ধারণ করেন, একে ত্রিলোহ বলা হয়। এ ভীষণ সাফল্যদায়ক হিসাবে ব্যবহার করা হয়। এই যেমন রবির কাজ দেয়, মঙ্গলের কাজ দেয়, তেমন বুধ এবং আমাদের চন্দ্রের কাজ দেয়। ত্রিলোহের কথা কিন্তু বহুভাবে এর গুণগান গাওয়া আছে। তাহলে বন্ধুরা, আমরা এভাবে গ্রহর জন্য ধাতু ব্যবহার করতে পারি। ধাতু সেই যার কোনো বিকল্প নেই। তবে হ্যাঁ, ধাতু শোধন করার একটা বিধান অবশ্যই আছে। ধাতুর আপনি রিং তৈরি করার পর বা রিং আনার পর তাকে অবশ্যই শুদ্ধিকরণ করে নেবেন নিজেই। কাঁচা দুধ, গঙ্গা জল, চন্দন, ঘি, মধু। অনেকেই দধির কথা বলেন, দইয়ের কথা বলেন। দেখুন, এটা পঞ্চামৃততে দইয়ের, দধি, দুগ্ধ, ঘৃত, মধু, শর্করা, এ পঞ্চামৃত। আমাদের কিন্তু রত্ন শোধনের দধির ব্যাপার নেই। কাঁচা দুধ, গঙ্গা জল, চন্দন, ঘি, মধু, এই মিশ্রণে ডুবিয়ে রত্নকে কিছুক্ষণ রেখে শোধন করুন। রত্নকে অয়েল দিয়ে ভালো করে তার আগে ঘষে মসৃণ করে নেবেন। রত্ন শোধন করার পর আপনার নাম গোত্র দিয়ে ঈশ্বর কাছে একটু সমর্পণ করিয়ে নেবেন। ব্রাহ্মণ হলে নিজেই করবেন, নাহলে কোনো মন্দিরে ব্রাহ্মণকে দিয়ে করে নিতে পারেন। দীক্ষিত হলে আপনি নিজেও নিজের ঠাকুর ঘরে করে নিতে পারেন। তারপরে ওই রিংকে যে যার দিনে পরবেন। বুধ, যদি আপনি বুধের রত্ন বুধবার পরবেন, রবি রবিবার পরবেন, শনি শনিবার পরবেন, রাহু কেতুও শনিবার পরবেন, চন্দ্রের সোমবার পরবেন, মঙ্গলের মঙ্গলবার পরবেন, বৃহস্পতির বৃহস্পতিবার পরবেন। তাহলে এই দিনগুলোতে আমরা এই রিং ধারণ করতে পারবো। দিনের বেলা ধারণ করবেন, সূর্যের আলো থাকতে থাকতে ধারণ করবেন। ধারণ করার সময় ওই রিং হাতে নিয়ে যদি দীক্ষিত হন, ইষ্টমন্ত্র জপ করবেন, গুরুনাম জপ করবেন, নাহলে নারায়ণের উদ্দেশ্যে গ্রহ প্রার্থনা করবেন যে হে প্রভু, হে গ্রহরূপী জনার্দন, আমার জন্য এই গ্রহ সন্তুষ্ট হয়, আমি এই ধাতু ধারণ করছি, আপনি কৃপা করুন। যার কেউ নেই তার ঈশ্বর আছেন। আমরা যারা ধনী হয়ে যাই, ধনে জনে খুব বড় হয়ে যাই, তারা ব্যস্ত হয়ে যায়, তখন গ্রহ প্রতিকারের জন্য আমরা সহজে দামি দামি রত্ন পরে ফেলি। তার থেকে যারা একটু মধ্যবিত্ত কম, তারা ওই রত্ন পরতে ভয় করেন। তারা ধাতু, তার থেকেও গরিব যদি তারা মূলে যান, হ্যাঁ ভাই, তার থেকেও যদি গরিব হন, যিনি হয়তো একটা মূল পড়তে 21 টাকা তার কাছে না যদি থাকে, তাহলে তিনি কি করবেন? তিনি গোবিন্দের শরণ নেবেন যে হে গোবিন্দ, তুমিই আমার ধাতু, তুমি আমার মূল,
তুমি আমার রত্ন, তুমি আমার গ্রহ, তুমি আমার গ্রহের প্রতিকার। তাহলে আমরা নিজেরাকে নিঃস্ব ভাবাটাও খুব দরকার। অর্থাৎ আপনি যা প্রতিকারই করুন, তার স্মরণ না নিলে সেই প্রতিকারের ফল কিন্তু আসবে না, অর্থাৎ অ্যাক্টিভেট হবে না। তাহলে এভাবে যদি আমরা গ্রহের অনুকরে, গ্রহের রত্ন ধাতু ব্যবহার করি, শোধন করে একটু স্মরণ নিয়ে এবং ওই ধাতুকে শোধন করা খুবই দরকার। বিশেষ করে লৌহ, তামা, পিতল এইগুলোকে প্রতিদিন একবার করে একটু অয়েল দিয়ে একটু কাপড়ে একটু ঘষে নিয়ে আবার ভালো করে ধারণ করা উচিত। প্রত্যেক দিনের মধ্যে একটা মলিনতা আসে, একটু রাস্ট পড়ে যায়, তামার মধ্যে বেশি দেখা যায়। তাহলে এগুলোকে একটু ওয়াশ করে প্রত্যেক দিন যদি একটু চকচকে করে রাখেন, যখনই মলিন হচ্ছে তখনই একটু শুধু হাতে ঘষলে দেখবেন চকচক চকচক করবে। তাহলে এগুলো আমরা যত্ন করে যদি আমরা ব্যবহার করি এবং ওই রত্নের দিকে তাকিয়ে আপনি কেন রত্নটা পরছেন সেটা মনে মনে একবার ভেবে নেবেন। আমার প্রচুর গ্যাস অম্বল, তাই এই তামার আংটিটা পরেছি। এই তামার রিংকে পরিষ্কার করে তার দিকে তাকিয়ে বলবেন যে এই রিংটা আমি এই কারণে পরেছি আমার গ্যাস অম্বলের জন্য, তাহলে আমার এই রিং পরে গ্যাস অম্বল ভালো হবে। এই ভরসা এবং মনে মনে এটা ভেবে নিতে হবে। আর আমরা যা ভাববো তাই হয়। তাহলে আমরা ধাতুতে কেন ফল পাবো না? সুতরাং ধাতু খুব সুন্দরভাবে কাজ করে। সুতরাং দ্বিলৌহ, ত্রিলৌহ সহ বিভিন্ন গ্রহের জন্য ধাতুর কথা আমার জানা, অভিজ্ঞতা আপনাদের শেয়ার করলাম। যদি কোনো বন্ধুর কাজে লাগে, সবাই ভালো থাকুন, সঙ্গে থাকুন। জয় গুরু, জয় গুরু।